বাংলা আবাস যোজনা নিয়ে যদি আপনার কোনো রকম অভিযোগ থাকে, অর্থাৎ আপনার বাড়ির লিস্টে নাম আসেনি বা আপনি টাকা পাচ্ছেন না বা আপনার যে বাড়িটা তৈরি হওয়ার কথা সেটা সঠিকভাবে তৈরি হচ্ছে না, এই সমস্ত অভিযোগ অর্থাৎ এক কথায় বলতে গেলে বাংলা আবাস যোজনার সমস্ত রকম অভিযোগগুলো জানাতে কিন্তু এবার নবান্নের তরফ থেকে 3টি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্যটা আপনাকে জানাবো, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকবেন। তো আপডেটস অনুযায়ী যেটা জানানো হয়েছে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ থেকে সরে না এলেও আবাস যোজনার উপভোক্তাদের জন্য বরাদ্দ টাকা নিজেদের ভাড়ার থেকেই কিন্তু দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এর আগে বাংলায় বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ উঠছিল। আবাস যোজনার ক্ষেত্রে তেমন কোনো অভিযোগ যাতে না ওঠে তার জন্য কিন্তু আগেভাগেই এই ব্যবস্থা নিল নবান্ন। আবাস যোজনার বরাদ্দ সংক্রান্ত যে কোনো অভিযোগ যাতে উপভোক্তারা সরাসরি নবান্নে জানাতে পারেন তার জন্য 3টি হেল্পলাইন নাম্বার কিন্তু প্রকাশ করল রাজ্য। অ্যাকাউন্টে টাকা না ঢোকা থেকে শুরু করে কোনো অন্যায্য দাবি বা যে কোনো সমস্যায় এবার ওই নম্বরগুলিতে সরাসরি কিন্তু অভিযোগ জানানো যাবে। এখানে অন্যায্য দাবি বলতে লোকাল স্থানীয় যে নেতৃত্ব সেখান থেকে যদি আপনার কাছে অতিরিক্ত টাকাও চাওয়া হয় এই বাড়ি করার বিষয় নিয়ে, এই অভিযোগ থেকে শুরু করে সমস্ত রকম এই বাড়িটা করতে গিয়ে বা আপনার অ্যাকাউন্টে টাকা আসা পর্যন্ত যে কয়টি প্রবলেম আপনারা ফেস করছেন তার সমস্ত রকম অভিযোগগুলো জানানোর জন্য এই মুখ্যমন্ত্রীর দপ্তরের যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনাকে জানাবো। তবে নবান্ন থেকে বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে আবাস যোজনার উপভোক্তাদের যে কোনো সমস্যা হলে তারা ওই 3টি নাম্বারে ফোন করে যোগাযোগ করে তাদের সমস্যার কথা কিন্তু জানাতে পারবেন। পঞ্চায়েত দপ্তরের একটি হেল্পলাইন নাম্বার রয়েছে, যেমন 180088999451, এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, যেটার নাম্বার হলো 9137091370। এরপরে আবাস সংক্রান্ত সমস্যা কিন্তু জানানো যাবে এই নাম্বারগুলিতে। এর বাইরেও কিন্তু একটি জরুরি হেল্পলাইন নাম্বার রয়েছে, যেটার নাম্বারটা হলো 112, অর্থাৎ এই নাম্বারও চালু করেছে নবান্ন। যারা সমীক্ষার পরে আবাস যোজনার বাড়ির টাকার পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন তাদের প্রত্যেকেই মোবাইলে SMS মারফত কিন্তু সেই বার্তা পেয়েছেন। অর্থাৎ এই সমীক্ষার পরে বা 27শে নভেম্বরের পরে যে আপনারা বাড়ির লিস্টটা পেয়েছিলেন, খসড়া লিস্ট, সেই লিস্টের পরে যাদের নামগুলো ফাইনাল লিস্টে এসেছে তাদের কিন্তু এখানে SMS এর মাধ্যমে ভেরিফাই করানো হয়েছে। এরপরে যেটা বলা হচ্ছে, সরকারের তরফে বলা হয়েছে SMS পেয়েছেন অথচ প্রথম কিস্তির টাকা পাননি কিংবা টাকা পাওয়ার পরেও অন্য কোনো সমস্যা হচ্ছে, তারা হেল্পলাইন নাম্বারে বিষয়টি কিন্তু জানাতে পারেন। ওয়াকিবহাল মহলের ধারণা, রাজ্যের শাসক দলের তরফ থেকে বারবার সাবধান করা হলেও নিচু তলায় সরকারি কিছু বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে কাটমানির অভিযোগ উঠছে বারে বারে। আবার তালিকায় নাম থাকলেও অনেকে আবাস যোজনার টাকা পাননি। এমন উপভোক্তারা কিন্তু এবার থেকে সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করলে দপ্তরের তরফ থেকে তাদের কিন্তু সাহায্য করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী বছর ডিসেম্বর রাজ্য সরকার আরও 16 লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দেবে। ফলে তার আগে প্রথম দফার বরাদ্দ সংক্রান্ত সব প্রশাসনিক কাজ যাতে তার মধ্যে মিটে যায় সেই চেষ্টা কিন্তু করছে নবান্ন। এছাড়াও অনেক উপভোক্তা টাকা পাওয়ার সংক্রান্ত নানা কিন্তু প্রশ্ন থাকে। নবান্ন চাইছে এই বিষয়ে স্থানীয় নেতা বা প্রশাসনের কাছে না গিয়ে সরাসরি হেল্পলাইন নাম্বারেই কিন্তু তারা অভিযোগ বা প্রশ্ন জানান। পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা বলছেন আবাস যোজনায় 14,773 কোটি টাকা খরচ করেছে রাজ্য। সেই লক্ষ্যে যাতে কোনো অবাঞ্ছিত কারণে বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করতেই কিন্তু এই হেল্পলাইন নাম্বার চালু করা হলো। নবান্নের তরফে জেলা প্রশাসন মারফত মহকুমা এবং ব্লক প্রশাসনে বার্তা দেওয়া হয়েছে স্থানীয় স্তরে আবাসের বাড়ি করে দেওয়ার নাম করে কেউ যেন অনৈতিক কাজ না করতে পারে তা নিশ্চিত করতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যদি লিস্টে নাম থাকে তারপরেও আপনি প্রথম কিস্তির টাকা পাচ্ছেন না বা প্রথম কিস্তির টাকা পেলেও আপনার বাড়ি করতে কেউ বাধা দিচ্ছে বা অনৈতিক কোনো দাবি করছে আপনার থেকে, এই সমস্ত কারণের জন্য কিন্তু এই যে 3টি নাম্বার আপনাকে শেয়ার করলাম এই 3টি নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং নবান্নের তরফ থেকেও কিন্তু আপনাকে সহায়তা করা হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।